হযরত জিবরাইল কান্না রোল উঠে যাবে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক, আমি গিয়েছিলাম, নিজের চোখে দেখে আসলাম, তাদের হাড় হাড্ডি গোস্ত পোস্ত রগরিসা সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র তাদের যার্রা পরিমাণ জানটুকু বেঁচে আছে। আল্লাহ পাক, এই অবস্থান আমি জিবরাইল নিজে দেখে এসেছি 1000 বছর আগে। এখন তারা কি অবস্থা আছে আল্লাহ আপনাকে মালুম। আল্লাহ বলে, জিবরাইল আসলাম তারা কি বলেছে? হযরত জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আয় রব্বে আল্লাহ, তারা আপনার প্যারা হাবিবকে আখেরি সালাম পাঠিয়েছে, আর তাদের জন্য আপনার কাছে একটু দোয়া সুপারের শাফাআতি করার কথা বলে দিয়েছে। আল্লাহ পাক ধমক দিয়ে, যাও জিবরাইল, আমার হাবিব এখানে নাই, আমার হাবিব বেহেশতে আছেন, যান জিবরাইল গিয়ে হাবিবের উম্মতের খবর হাবিবের কাছে পৌঁছান গে যান। জিবরাইল সাহেব কাঁদতে কাঁদতে ছুটবে বেহেশতের দরওয়াজা। হযরতে রিজওয়ান ফেরেশতা, খুলে দাও বেহেশতের দরওয়াজা। ও হযরত রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেন। হযরতে রিজওয়ান ফেরেশতা বেহেশতের দরওয়াজা খুলে দেবেন, হযরত জিবরাইল সাহেব বেহেশতের মধ্যে প্রবেশ করবে। গিয়ে দেখবেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী, বেহেশতের কুরসি মুবারকের উপর তাশরীফ রেখেছে। চারপাশে 4 জন সাহাবা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। চারপাশে যা সাহাবায়ে কেরামরা বসে আছে, সমস্ত সাহাবা সাহাবীদের নিয়ে, উম্মত উম্মতিদের নিয়ে আল্লাহ বেহেশতের ভিতরে খুশ গল্প করছেন, হাসি খুশি আনন্দ করবেন, খুশ গল্প করবেন। এমন সাথে জিবরাইল আসলাম গিয়ে হাজির হবে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আপনার একদল উম্মত উম্মতি এখনো তারা জাহান্নামায় পড়ে আছে, আপনি জানেন না। আল্লাহ পাক আপনাকে জানতে দেন না, আল্লাহ গোপন অবস্থায় জাহান্নামায় পাঠিয়েছে। আমি জিবরাইল নিজে গিয়েছিলাম, আমি নিজে গিয়ে দেখে আসলাম, তাদের হাড় হাড্ডি গোস্ত পোস্ত রগ রিসা সব আগুনে খেয়ে ফেলেছে, কেবলমাত্র তাদের যার্রা পরিমাণ ইমান জানটুকু বেঁচে আছে। তারা আপনাকে আখেরি সালাম দিয়েছে, আর তাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারের শাফাআতি করার কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থা দেখে এসেছি আমি 1000 বছর আগে, 1000 বছর আগে দেখেছি। আল্লাহ পাকের কাছে এসে সব ভুলে গেছি, আমার মনে ছিল না। 1000 বছর আগে দেখেছি, এখন আল্লাহ পাক আমায় হুকুম দিয়েছে সেই খবরটা আপনাকে জানাতে এসে। শোনার সাথে সাথে আমার নবী পাকের চেহারা মোবারক খানা জর্দ রং হয়ে যাবে। হুজুর মোবারক তাজ মোবারকটা, বেহেশতের তাজ মোবারকটা কুরসি মোবারকে খুলে রাখবেন। বেহেশতের রহমতের পোশাক খুলে কুরসি মোবারক রাখবেন। পা মোবারকের নালাইন শরীফটা খুলে কুরসি মোবারকে রাখবেন। খালি মাথায়, খালি গায়ে, খালি পায়ে বেহেশতের কুরসি মোবারকতে হুজুর নেমে পড়বেন। কোন উম্মত উম্মতি সাহাবা সাহাবী কেউ জানতে পারবেন না, জিবরাইল আসলামের কথা কেউ বুঝতেও পারবে না, একমাত্র আমার নবী ছাড়া। নবী কথাটা শুনে তাজ মুবারক মোবারক নূরের বদন থেকে বেহেশতের রহমতের পোশাক খুলে বেহেশতের কুরসি মোবারকে রাখবেন। পা মোবারক থেকে নালাইন শরীফটা খুলে রাখবে।
বেহেশতের কুরসি মোবারক থেকে নামবে, নেবে আস্তে আস্তে টুকটুক করে হেঁটে দরওয়াজার কাছে আসবেন, দরওয়াজা খুলে দেবেন। হযরতে রিজওয়ান ফেরেশতা দরওয়াজা খুলে দেবেন, নবী বা দরওয়াজাতে বাইরে বেরোবেন, বেহেশতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী বেহেশতে বেরিয়ে ছুটবেন, কাঁদতে 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 ছুটবেন, ছুটে ছুটে এসে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে মাকামে মাহমুদে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবে। নাকটা কপালটা টেকে সিজদা করে লাখো জবানে আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের তারিফ গাইবেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকা। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দি। ও রব্বুল আমিন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আপনার দরবার কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা উঠাবো না। জোরে বলুন সুবহান, জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব গো, ও আমার প্যারা হাবিব, আপনি কাঁদবেন না। ও আমার প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনার কান্না সহ্য করতে পারি না। জান যার প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনার দুয়াকে কবুল মঞ্জুর করে নিলাম। জোরে বলেন না সুবহান। জান জান প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনার গুনাহগার উম্মত উম্মতি দিগকে মাফ করে দিলাম, জাহান্নামের আযাব থেকে খালাস করে দিলাম। জান জান আপনি আমার হাবিব, আপনার উম্মত উম্মতি কারা জাহান্নাম থেকে আপনি নিজে বের করে নিয়ে যান। নবী আমার কাঁদতে কাঁদতে ছুটবেন, ছুটে 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 গিয়ে জাহান্নামের দরওয়ান হযরতে মালিক ফেরেশতা, জাহান্নামের দরওয়ান হযরত মালিক ফেরেশতা চেয়ারে ঠেক দিয়ে বসে থাকবে। আমার নবী পাককে দেখে আদবের সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়বেন। আল্লাহর হাবিব বলে খুলে দাও, ও মালিক ফেরেশতা জাহান্নামের দরওয়াজা খুলে দাও। হযরত মালিক ফেরেশতা জাহান্নামের দরওয়াজা খুলে দেবেন। আমার রাসূল পাক জাহান্নামের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে থাকবেন। জাহান্নামের ভিতর থেকে গুনাহগার উম্মত উম্মতি মেয়ে ছেলে বেটা আছে কান্না রোল উঠে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে বাঁচান বাঁচান, আমাদেরকে বাঁচান বাঁচান। আমাদের হাড় হাড্ডি গোশত পোস্ত রগ রিশাস আগুনে খেয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমাদেরকে বাঁচান বাঁচান। আমাদের জন্য আল্লাহ পাকে সুপারজি করুন। নবীও কাঁদবেন, উম্মতও কাঁদবে, নবীও কাঁদবেন, উম্মতও কাঁদবে। বাবারা কেঁদো না, বাবারা কেঁদো না, বাবারা আমি দোয়া করেছি, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন। এখনই তোমাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাওয়া হবে। নবী বা হুকুম দেবেন, ও জাহান্নাম, আমার যত উম্মত উম্মতি তোমার ভিতরে আছে সমস্ত উম্মতকে একসাথে বার করে দাও। ওই সময়তে কিতাবে আছে যারা পরিমাণ যাদের ঈমান থাকবে, বটের গাছের ফল, বটের গাছের ফল, বটের গাছের ফলের ভিতরে ছোট 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 দানা থাকে, ওইগুলোকে যাররা বলা হয়, ওইগুলোকে যাররা বলা হয়। ওই যাররা পরিমাণ যাদের ঈমান থাকবে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আগে বেহেশতের দিকে হাঁটবেন, উম্মতের দল উম্মত উম্মতিরা আমার নবী পাকের পিছনে পিছনে আসবে। নবী আগে আগে হাঁটবেন, উম্মতের দল নবী পাকের পিছনে পিছনে আসবেন। রাস্তায় আস্তে আস্তে বেহেশতে যাবার পথে একটা নদী পড়বে, ওই নদীটার নাম হলো বাহরুল হায়াত।
দাঁড়িয়ে বলে, বাবারা বাবারা, ও আমার গুনাহগার উম্মতিরা, জাহান্নামের আগুনে জ্বলে পড়ে চার আগুন কালিমাময় শিয়া হয়ে গেছে, কালিমাময় শিয়া হয়ে গেছে। আল্লাহ রহমতের দরিয়ায় ঝাঁপ দাও, আল্লাহ রহমতের দরিয়ায় গোসল করে নাও। বলার সঙ্গে সঙ্গে সমস্ত উম্মতিরা আল্লাহ নবীর হুকুমে আল্লাহ রহমতের দরিয়া বাহারুল হায়াত, এই বাহারুল হায়াতে ঝাঁপ দেবে। ঝাঁপ দিয়ে গোসল করে পানিটাকে উঠে পড়বে। উঠার সাথে সাথে তাদের চেহারা দেখে পূর্ণিমার চাঁদের মতো নূর চমকাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারাই দেখবে, নারাই দেখবে। নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী, নবী আমার রহমতের নবী উম্মত উম্মতিদের নিয়ে বেহেশতের ভিতরে প্রবেশ করবেন চিরকালের জন্য। আল্লাহ রহমতের বেহেশতে প্রবেশ করবে, কিন্তু বেহেশতের ভিতরে গিয়ে পৌঁছাবে, প্রবেশ করবে যারা জাহান্নামের আযাব খেতে এসেছিল। বাবা, জাহান্নামের আযাব যারা পেয়েছে, তার যখন বাহরুল হায়াতে গোসল করে পানিটাকে উঠে পড়বে, তাদের গলায় একটা কালো দাগ হয়ে যাবে, কালো একটা দাগ, কালো দাগ হয়ে যাবে। এই কালো দাগটা দেখে সমস্ত বেহেশতিরা তারা বুঝতে পেরে যাবে, তারা চিনতে পেরে যাবে এরা সব জাহান্নামে আযাব খেটে এসেছে আসামি, এরা সব আযাব খেটে এরা জাহান্নামের আসামি। এরা লজ্জায় পড়ে কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমাদের গলার এই কালো দাগটা দেখে বেহেশতি ভাইয়েরা বোনেরা আমাদের ঠাট্টা করছে, আমাদের ঘরে ঠাট্টা করছে। হুজুর আপনি দোয়া করুন, আল্লাহ পাক আমাদের গলা থেকে কালো দাগটা যেন মুছে দেন। আল্লাহ রসুল আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবেন। দোয়া চাওয়ার সাথে সাথে সমস্ত বেহেশতিদের সবার গলায় কালো দাগ হয়ে যাবে। তাতে আল্লাহ পাক ওই কালো দাগ থেকে সুন্দরী ফুটিয়ে তুলবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার আপনার নবী, দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী চিরকালের জন্য উম্মত উম্মতিদের নিয়ে আল্লাহর রহমতে বেহেশতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা একটু সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল। طلع البدر علينا من سنيات البداع وجبت شكر علينا مدى لله هداعي يا نبي سلام عليك يا رسول سلام আপে সুলতানে মদিনা
मोहब्बत वही ओ सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी सलामो अलैका या रसूल सलामो या हबीब सलाम अलैका। जब नबी पैदा हुए थे सब मालाक दर पर खड़े थे रब सल्लिम पर रगे थे बादा यूं कहे रगे थे नबी सलामो अलैका या रसूल सलामो या हबीब सलाम अलैका। पढ़िलो अल्लाह आरोबानी पढ़लो दुखे रजनी হইল জগত নুরানি আমিনার নয়নের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম মালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বাবা সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে, মোনাজাতের পর দুটো খাওয়া দাওয়া করে যাবেন, কেউ না খেয়ে যাবেন না। উপস্থিত দাওয়াত আপনারা সকলে কবুল করুন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। বাবা আপনারা যারা আছেন প্রত্যেকে পশ্চিম কোন দিকে, যারা পশ্চিমে আছেন পূর্ব দিকে মুখ করেন, আর পূর্ব দিকে যারা আছেন পশ্চিমে মুখ করেন। মাঝখানে যারা আছেন একে অপরের মুখোমুখি হয়ে যান, একদিকে আর একদিকে পিঠে পিঠে হয়ে যান। বসবেন না, দাঁড়িয়ে কাতারগুলো আগে সমান করে বসবেন না। অনেকক্ষণ বসেছেন, দাঁড়িয়ে কাতারটা সমান করে, একদিকে মুখোমুখি আর একদিকে পিঠে পিঠে, একদিকে মুখোমুখি আর একদিকে পিঠে পিঠে। কাতার হয়নি, পাগুলো বেঁকা হয়েছে, কাতার হয়নি, পাগুলো বেঁকা হয়েছে। নামাজের মতন পাগুলো সমান করে, বাবা পাগুলো সমান করে। বাবা বুঝতে পারছেন না? বাবা মেয়ে ছেলেরাও যাবেন না, মেয়েদের প্যাকেট এখানে খাবে। মা বোনেরা আপনারাও দাঁড়িয়ে কাতার সমান করেন, কাতার সমান করেন, আমাদের মতন নামাজের মতন কাতার সমান করেন। বাবা কাতার সমান করেন। মহিলারা কেউ চলে যাবেন না, সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে, দুটো খাওয়া দাওয়া করে যাবেন। আমাদের সিংহা গ্রামের ছেলেরা, যুবকরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা আপনারা পরিবেশন করবেন। তাবারক নিয়ে এসে লাইনে লাইনে দাঁড়িয়ে যান, পাতাগুলো নিয়ে এসে প্রত্যেকের সামনে সামনে পাতাগুলো দিয়ে দেন।
আমার সাথে কারো দরকার থাকে দোয়া তাবিজের ব্যাপারে, ফুরফুরা শরীফে শুক্রবার আর রবিবারে থাকে। কি বারে? শুক্রবারে, রবিবারে। কাজ কারবার বরকত নাই, ব্যবসায়ী উন্নতি নাই, দোকানে বরকত নাই, কেউ শত্রুতা করে, বাবা ব্যবসার ক্ষতি করে, গাড়ি কিনেছেন ভাড়াপাতি হয় না, অ্যাক্সিডেন্ট করে কি ভাড়াপাতি হয় না, যে কোনো বিষয়, বিয়ে শাদী করেছেন বাচ্চা কাচ্চা হয় না, শ্বশুর শাশুড়ি গঞ্জনা, স্বামী স্ত্রী অশান্তি, বাবা যে কোনো বিষয় দরকার থাকলে আমি ওমর সিদ্দিকী ফুরফুরা শরীফে শুক্রবার আর রবিবারে থাকি। যে কোনো দিন হাওয়াবাদে জেনের অত্যাচারে বাড়িতে ছেলে মেয়ে বউলিয়ে বাস করতে পারছেন না, বাবা বাড়িতে অশান্তি, জেনের অত্যাচার হচ্ছে, যে কোনো বিষয় দরকার থাকলে আমি ওমর সিদ্দিকী আমার বাড়িতে যোগাযোগ করবেন শুক্রবার অথবা রবিবারে। ধীরে ধীরে বসেন। কিরে